আমরা যখন ইংরেজিতে লিখি বা পরীক্ষায় রাইট ফর্মস অফ ভার্বস আসে তখন এই জাতীয় সমস্যাগুলোতে আমরা রেগুলার বেসিসেই পড়ি। দেখি কি আছে এখানে। দ্য স্টাডি অফ দ্য ল্যাঙ্গুয়েজেস ড্যাশ ইন্টারেস্টিং, ইজ হবে নাকি আর হবে। এক্ষেত্রে যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্লুরাল ব্যাপার স্যাপার, ঠিক আছে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই অফ দ্য ল্যাঙ্গুয়েজেস এই ব্যাপারটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এখন খেয়াল রাখতে হবে এটা হচ্ছে কি একটা সাবজেক্ট, এটা হচ্ছে একটা সাবজেক্ট দ্য স্টাডি, এরপর একটা প্রিপোজিশনাল ফ্রেজ এবং এরপরে একটা ভার্ব। এবং আমাদের মনে রাখতে হবে এই যে ভার্বের এখানে যে ফর্মটা সেটা অবশ্যই এই প্রিপোজিশনাল ফ্রেজের আগে যে সাবজেক্ট আছে সেইটা অনুযায়ী হবে। দ্য স্টাডি এটা একটা সিঙ্গুলার, এই জন্য এখানে অবশ্যই কি হবে, ইজ হবে। দ্য স্টাডি অফ দ্য ল্যাঙ্গুয়েজেস ইজ ইন্টারেস্টিং। এরপরে যদি আমি দেখি দ্য ইফেক্টস অফ দ্য ক্রাইম ইজ অর আর লাইকলি টু বি ডিভাস্টেটিং। এখানে যদি আমরা খেয়াল করি তাহলে এই যে সাবজেক্ট, এই সাবজেক্টটা কি, এই সাবজেক্ট হচ্ছে একটা প্লুরাল। এই সাবজেক্টটা কি, এই সাবজেক্টটা হচ্ছে একটা প্লুরাল। এরপরে যদি আমরা দেখি অফ দ্য ক্রাইম, এটা কি, এটা হচ্ছে আমাদের সেই প্রিপোজিশনাল ফ্রেজ। এটা কি আমাদের সেই প্রিপোজিশনাল ফ্রেজ। এবং এরপরে যে ভার্বটা হবে সেটা কোনটা অনুযায়ী হবে, সেইটা এই প্রিপোজিশনাল ফ্রেজের সামনে যেটা আছে যে সাবজেক্ট, এই যে প্লুরাল সাবজেক্ট এইটা অনুযায়ী হবে। এই জন্য এটা কি হবে, এটা হবে আর। দ্যাট মিনস দ্য ইফেক্টস অফ দ্য ক্রাইম আর লাইকলি টু বি ডিভাস্টেটিং, মানে ধ্বংসাত্মক। এই ক্রাইমের যে ইফেক্টগুলো সেগুলো কেমন, ধ্বংসাত্মক। এরপরে যদি আমরা দেখি তাহলে আলটিমেটলি কি দেখলাম, সাবজেক্ট, এরপরে প্রিপোজিশনাল ফ্রেজ এবং ভার্ব। এবং এই ভার্বটা অবশ্যই এই সাবজেক্ট অনুযায়ী হবে। প্রিপোজিশনাল ফ্রেজ কিভাবে বুঝবো, এই যে প্রিপোজিশন এরপরে সাম ওয়ার্ডস, আলটিমেটলি এটা কি একটা প্রিপোজিশনাল ফ্রেজ। অফ দ্য ল্যাঙ্গুয়েজেস, অফ দ্য ক্রাইম, অন দ্য সাবজেক্ট, এটা একটা কি প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে এখন কমেন্টে আপনারা লিখবেন সেভারাল থিওরিজ অন দ্য সাবজেক্ট হ্যাজ নাকি হ্যাভ been proposed. Several theories on the subject has হবে নাকি have হবে, been proposed। এখানে কি several theories, that means এটা হচ্ছে কি প্লুরাল, এরপরে একটা prepositional phrase, এরপরে has হবে নাকি have হবে লিখবেন কমেন্টে।